सुल्ताना बीबी, फातिमा खातून, भगवती हाजरा, যেমন কলকাতা পুলিশ দিয়েছে তাই লাগবে তারপর কয়েকদিন ধরে ইস্ট মিদনাপুরে প্রচন্ড ওয়াটার লগিং এবং আপনার প্রচুর বৃষ্টির জন্য প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই বাড়ি ঘরদুয়ার ছেড়ে শেল্টারে ছিলেন। আমাদের প্রথমে উমেশ রায় মন্ত্রী এসেছিলেন, জেলা শাসকের নেতৃত্বে, ডিআইজির নেতৃত্বে, পুলিশ, সিভিল, ইরিগেশন সবাই কাজ করেছে। গত দুদিন ধরে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক মন্ত্রীকে এই জেলায় পাঠানো হয়েছে। শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী অশোক দিন্দা, শ্রী শান্তনু প্রামাণিক, শ্রী রাজেশ মাহাতো এবং পিডব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের অন্তরা আচার্য, যিনি এই জেলার এক্সডিএম, তিনি ছিলেন। কাজ এখানে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমি আজকে এই এফেক্টেড পুরো জেলার বিডিওদের সঙ্গে, লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, বলে সবচেয়ে এখনো যে এফেক্টেড এলাকা রয়েছে হলদিয়া মিউনিসিপ্যালিটির 6টা ওয়ার্ড, সুতাহাটা ব্লকের 62টা মৌজা, হলদিয়া উন্নয়ন ব্লকের 2টো গ্রাম পঞ্চায়েত, মহিষাদলের 4-5টা গ্রাম পঞ্চায়েত, আর পটাশপুর 1-এর সিচুয়েশনটা একটু খারাপ আছে, তার সঙ্গে পার্ট অফ ভগবানপুর 1 আর চণ্ডীপুর। পুরো এলাকা ধরে ধরে আমি দীর্ঘক্ষণ ধরে 2 ঘন্টার বেশি অ্যাসেস করেছি। অতিরিক্ত কিছু কাজ আমি এখনো 32,000 বাড়িতে ইলেকট্রিক দেওয়া যায়নি, সেফটি আগে আমি বলেছি সেফটি দেখে নিয়ে 32,000 বাড়িতে নিষ্প্রদীপ অর্থাৎ বিদ্যুৎ দেওয়া যায়নি, প্রদীপ বলবো না, তাদের অল্টারনেট আলো জ্বালাতে হচ্ছে। সেখানে 32,000, ক্যাম্পে আছেন প্রায় 15,000 যারা বাড়ি ফিরতে পারেননি। হেলথকে কিছু কাজ দেওয়া হয়েছে, পিএইচইকে কিছু কাজ দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটিকে কিছু কাজ দেওয়া হয়েছে। আর আমি নিজে মোস্ট এফেক্টেড এলাকার বিডিও এসডিওদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছি। এখানে হলদিয়ার এসডিও নিজেই ছিলেন, নোট নিয়ে সমাধান করে দিয়েছি। ইরিগেশনকে জানতে চেয়েছিলাম, সবটা আন্ডার কন্ট্রোল রয়েছে, কিন্তু কেলেঘাইতে আপনার জল যে রেড লেভেল রয়েছে ডেঞ্জার জোনের উপর দিয়ে বইছে। বাঁধগুলো আমরা প্রি মনসুন কাজ করেছিলাম বলে বাঁধগুলো কিছু হয়নি, কিন্তু কেলেঘাই বিপজ্জনক জায়গা আছে। সেখানে পুলিশ এবং ইরিগেশন যৌথভাবে নজরদারি চালাতে বলা হয়েছে এবং বাঁধের পার্শ্ববর্তী এলাকার লোককে প্রিকশনারি মেজার হিসেবে সরিয়ে নিতে বলা হয়েছে, মানে পটাশপুরের কেলেঘাই এলাকাতে। এরকম বহুবিধ যা দরকার ছিল সব করা হয়েছে। এবং পশ্চিম মেদিনীপুরেরও সবং, নারায়ণগড় ব্লকটা খারাপ জায়গা আছে। আজকে ঝাড়গ্রাম কিছু ড্যামেজ হয়েছে, সাঁকড়ায়, এগুলো ইন জেনারেল কথা হয়েছে। এখান থেকে আমি স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ মহোদয়কে ডিজাস্টার থেকে পুলিশকে আলাদা করে রিলিফ ওয়ার্ক এবং পুলিশের জন্য আমরা কিছু নির্দেশ এবং বরাদ্দ দিয়েছি। হেলথ সেক্রেটারিকে এখানে বলেছি হ্যালোজেন, ওআরএস, 20টা সাপে কাটার ইনসিডেন্ট হয়েছে, মানে একটাও লস অফ লাইফ হয়নি। হেলথ খুব ভালো কাজ করেছে, অ্যান্টিভেনাম সাফিসিয়েন্ট আছে।
20টা সাপে কাটার, মানে সব রিভিউ করে নিয়েছি আমি। হেলথকেও বলে দিয়েছি আর পিএইচইকেও বলে দিয়েছি। 22টা ইলেকট্রিক বন্ধ থাকার জন্য পাম্প বন্ধ আছে, 40টা ছিল, 18টা চালু করেছে। 22টাতে এক্ষুনি জেনারেটর লাগাতে বলা হয়েছে, ওদের জন্য ফান্ড অ্যালট করে দেওয়া হয়েছে। 15,000 এডিএম জিকে 15,000 রিলিফ কিট করতে বলেছি। যারা ক্যাম্পে আজ অব্দি আছে তারা যখন বাড়িতে যাবেন তাদেরকে যেন মিনিমাম 3 থেকে 5 দিনের রেশন হাতে দেওয়া হয়, কিট বানানোর জন্য ডাইরেকশন দেওয়া হয়েছে। অতএব যা যা লাগে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমি করেছি। দীর্ঘদিন এই ফিল্ডে আমি কাজ করি, রিলিফ ওয়ার্কে এবং বিভিন্ন ডিজাস্টারে। জানেন 2013-তে বড় ডিজাস্টার আমি আপনাদের সবাইকে নিয়ে সামলেছি। আমি ফাইনালি যেটা করছি, এর পরে যেটা করতে হবে, আমি এগ্রিকালচার সেক্রেটারি এবং হর্টিকালচার সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, 5টা গ্রুপ করে দিতে বলেছি। তাতে এগ্রিকালচারের 2 জন, হর্টিকালচারের 1 জন, ফিশারির 1 জন, আর আমাদের ইন্স্যুরেন্সের যারা এগ্রিকালচার ইন্স্যুরেন্স করেন তাদের টিম আসবে। পানের বরজ, ফুলের বাগান, ফিশারি এবং আমনের যে ক্ষতি হয়েছে, দরকার হলে এখনো রোপণের সুযোগ রয়েছে, মানে আমরা যাকে গ্রামের কথায় বলি রোয়া রয়েছে। আমি ওঙ্কার মিনাকে বলেছি, ওদের এগ্রিকালচার সেক্রেটারিকে, যে তিনি 5টা টিম রেডি করে পাঠাবেন। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলে দিয়েছি বিডিওদের সামনেই যে হাউস ড্যামেজ যারা আবাসের টাকা পেয়েছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বিভিন্ন আবাসে বাড়ি তৈরি, তাদের ক্ষেত্রেও নয়, কাঁচা বাড়ির ক্ষেত্রে প্রচুর কাঁচা বাড়ি আছে। কারণ আমরা এবারে এবছর 30 লাখ নতুন বাড়ি তৈরি করবো ঠিক করেছি প্রধানমন্ত্রী আবাসে। তো যাদের কাঁচা বাড়ি আছে তাদের জন্য এখন গ্র্যান্ট আছে 20,000 টাকা করে হাউস ড্যামেজ হলে। আমি অ্যাসেসমেন্ট করতে বলেছি, ভিডিওরা অ্যাসেসমেন্ট করে লিস্ট দিক, তাদের জন্য, এগ্রিকালচারের জন্য, হর্টিকালচারের জন্য আমি আলাদা প্যাকেজ সরকারের পক্ষ থেকে ঘোষণা করব। মহিষাদলের ভিডিও আমাকে বলছিলেন যে অনেক এনজিও বেসরকারি অমুক তমুক সাহায্য করছে। আমরা সরকার সাহায্য তারা তাদের মতো করে করুক, কিন্তু এই সরকার নিজেরাই দক্ষ, সরকার নিজেরাই কাজ করবে। অন্য যারা করতে চাইছেন মোস্ট ওয়েলকাম। আর এখানে হলদিয়ার ইন্ডাস্ট্রিগুলোকে বলা হয়েছে সিএসআর থেকে তারাও গিয়ে রিলিফ ওয়ার্ক করুক। শুধুমাত্র সরকার, এখানকার এসডিও বিডিও তারা দেখিয়ে দেবে কোন এলাকাটাতে এফেক্ট বেশি হয়েছে, কোন এলাকায় বেশি করা যাবে। একটা বিষয় জিজ্ঞেস করছি, সরকারের 100 দিন, এই 100 দিন আপনারা একাধিক প্রকল্প নিলেন, একাধিক পরিকল্পনা নিলেন, কার্যকরও কিছু করেছে, কার্যকর করা হয়েছে। তো সেই জায়গা থেকে কিভাবে দেখছেন এই 100 দিনটাকে, মানে আপনার মূল্যায়ন যদি বলেন এই 100 দিনে? না, এটা তো অল্প সময়। আমি তো 4টে বিন্দুর উপরে আপনাদেরকে বলেছি। 4টে বিন্দু হচ্ছে আমাদের লক্ষ্য, তার মিশন। একটা হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, ওই জন্য বিএসএফ কে জমি দেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, বিএনএস চালু হয়েছে, জনগণনা শুরু হয়েছে, কেন্দ্রীয় সরকারের সমস্ত ডাটা রিপোর্ট পাঠানো হয়েছে, সাংবিধানিক কর্তব্যের মধ্যে পড়ে। তৃতীয় হচ্ছে জনকল্যাণমূলক কর্মসূচি, কেন্দ্র এবং রাজ্যের কর্মসূচিতে যুক্ত হওয়া। আমাদের 5টা ফ্ল্যাগশিপ প্রজেক্টের উপরে আমরা জনকল্যাণের কাজ করব। এক হচ্ছে অন্নপূর্ণা যোজনা, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে গেছে। আমি একটা ভিডিওকে জিজ্ঞেস করছিলাম, তমলুকের ভিডিও, আপনার ব্লকে কতজন অন্নপূর্ণার টাকা ক্রেডিট হয়েছে? উনি বললেন 58,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে একটা ব্লকে। এই জেলায় 25টা ব্লক রয়েছে। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ক্রেডিট করেছে পশ্চিমবঙ্গ সরকার। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আয়ুষ্মান ভারত, তার সঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তৃতীয় হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, 25 লক্ষ বাড়ির নাম পাঠিয়ে দিয়েছি আমরা। আমি কয়েকদিনের মধ্যে নন্দীগ্রামে আসব, ওখানে 11,000 বাড়ির জন্য চেক দেব। আমাদের 1 লক্ষ বাড়ি প্রথম দিয়ে গেছিলেন শিবরাজ সিং চৌহান। তা 25 লাখ বাড়ির লিস্ট পাঠিয়েছি, 31 আগস্ট অব্দি টাইম করেছে। আরো যাদের বাড়ি করতে হবে তাদের তালিকা পাঠানো হয়েছে। এটা তৃতীয় প্রজেক্ট আমাদের। চতুর্থ আমাদের প্রধানমন্ত্রী সূর্য ঘর,
1 লক্ষ বাড়িতে আর সৌর আলো দিতে বলেছে, আমরা 5 লাখ বাড়িতে দিতে চাই। এখন অব্দি 5,000 বাড়িতে আলো জ্বালানো গেছে, সৌর আলো, যেখানে ইলেকট্রিকের বিল আমাদেরকে দিতে হবে না। এবং পঞ্চমত, আমাদের PM কিষাণ 6,000-এর বদলে 9,000 এবং কৃষক বন্ধু ন্যূনতম জল জমি থাকলেই 4,000 টাকা। এইরকম বেশ কিছু ফ্ল্যাগশিপ প্রজেক্টের উপরে জনকল্যাণে কাজ হচ্ছে। শেষ যেটা, এই চতুর্থ বিন্দু হচ্ছে শিল্পায়ন, বিনিয়োগ, বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা, তার সাথে কর্মসংস্থান, বহুমুখী কর্মসংস্থান, সরকারি কর্মসংস্থান, বেসরকারি কর্মসংস্থান, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান এবং আর্থিক সহযোগিতা দিয়ে, তার মধ্য দিয়ে সফল ব্যবসায়ী বানানোর মধ্য দিয়ে সক্ষম এবং কর্মসংস্থান, এই বহুমুখী কর্মসংস্থান, শিল্পায়ন, বিনিয়োগ, এই বিন্দুগুলোর উপরেই বর্তমান সরকার কাজ করছে। 101 দিন হয়েছে, অপেক্ষা করুন, ভালো, নিশ্চিত ভালো কিছু মানুষ পাবে। হলদিয়াতেও বিনিয়োগ হচ্ছে, হলদিয়াতেও অক্টোবরে বিনিয়োগ হচ্ছে পুজোর আগে। না, হলদিয়াতে একটা HPL 6,000 কোটি টাকার প্ল্যান্ট প্রায় কাজ শেষ করার, আমার সঙ্গে ইতিমধ্যে পূর্ণেন্দু চ্যাটার্জি মহোদয় 2বার মিটিং করেছেন এবং তিনি, আমি চার্জ নেওয়ার পর থেকে দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছেন। তিনি আমার কাছে 3 মাস টাইম চেয়েছিলেন, ফাইনাল করে গেছেন 14 অক্টোবর, মাতৃপক্ষে। আমি বললাম ভাদ্র মাসে তো আমি করব না, কারণ আমি তো সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, শুভ কাজ তো ভাদ্র মাসে হয় না। অতএব আমি দুর্গাপুজোর মাসে এইটাকে আমি ডেডিকেট করব। 14 অক্টোবর উনি আমাকে আমন্ত্রণ করেছেন, আমি আমন্ত্রণ গ্রহণ করেছি। বিষয়টি খুব দুঃখের, আপনি নিজেও বলেন ক্ষতিপূরণ হয় না। আজকে মানুষজন তারা আর্থিক একটা সহযোগিতা, আপনি পাশে আছেন, তারা বাইরে নিজেরাই বলছিলেন, তাই আপনাকে বলতে বলছিলেন যে ওরা অগ্নিকাণ্ডের মতো একটা বিপজ্জনক ঘটনা ঘটল, দুঃখজনক, এবং তারপর তাদের পাশে দাঁড়ানো, এটা একটু যদি আমি তো ছবি দেয় বিশ্বাস। এটা আমি কি বলবো, এটা তো আমাদের সরকার এই 101 দিন ধরে করছে। আপনি তো নিজে দেখেছেন, সেই দীঘাতে ফিশারম্যানদের জন্য হোক, হলদিয়াতে অগ্নিকাণ্ডেই হোক, এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। এমনকি মহিষাদলে একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চার উপরে যে আক্রমণ হয়েছিল, সেখানেও আমাদের জেলা আপনার ডিজাস্টার ফান্ড থেকে আমার নির্দেশে জেলা শাসক করেছেন, CM রিলিফ ফান্ড থেকেও আমরা প্রচুর মানুষকে সহযোগিতা করছি। তা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, বিএনএস নিয়ে আলোচনা সভা হবে উত্তরবঙ্গে। বিএনএস নিয়ে এর আগে আলোচনা হয়েছে, যে নতুন 3-4টি ল হয়েছে তার প্রদর্শনী, ওখানে এক্সিবিশন, অ্যাওয়ারনেস টু দি পিপল, এবং অনেকগুলো প্রোগ্রাম ওনার আছে। 21 তারিখ এবং 22 তারিখ দুপুর অবধি ওনার প্রোগ্রাম আছে, এবং প্রোগ্রামগুলোর সবগুলোই সরকারি। SSBর প্রোগ্রামও আছে, কিছুটা রাজ্য সরকারের সঙ্গে প্রোগ্রাম আছে। দাদা, একটা ছোট্ট প্রশ্ন, হলদিয়ার শিল্প বর্জ্য, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো অবরুদ্ধ করছে নিকাশিকে, এই জন্য মুখ্যমন্ত্রীকে বলার দরকার হবে না। এখানে হলদিয়ার SDO ইজ ভেরি কম্পিটেন্ট, এবং কালকে অন্তরা আচার্য মহোদয় এসেছিলেন, তিনি গাইড করে গেছেন। IOC সহ, পোর্ট সহ যাদের সাহায্য দরকার, স্টেক হোল্ডার হয়েছে, SDO হলদিয়া লিড করবেন, MLA হলদিয়া থাকবেন, উনিও সন অফ দি সয়েল, 500,000 ভোটে জিতেছেন। উনি অসুস্থ ছিলেন বলে 2-3 দিন একটু মানুষের পাশে ওনার কর্মী বাহিনীরা কাজ করেছেন। উনি আজ থেকেই, এখনো উনি অসুস্থ, উনি তো নার্সিংহোমে ভর্তি ছিলেন, তা ওনাকে বলেছি যে অফিসে বসে কাজ করুন। SDO হলদিয়া এবং MLA হলদিয়া, এরা দুজন মিলে এগুলো দেখে নেবে, এর জন্য মুখ্যমন্ত্রীকে লাগে না। কারণ আমরা তো একটা টিমে কাজ করি। আগের মুখ্যমন্ত্রী বলতেন আমি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমি বলি সবাই মিলে কাজ করি, কাজ ভাগ করা আছে। আপনার কাজ যেমন আনন্দবাজারের এখানে রিপোর্ট পাঠানো, তেমনি এখানকার MLA এবং SDOর কাজ এই জল নিকাশি ঠিক করা।